أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমি গত ক্লাসে বলেছিলাম যে হরকত কাকে বলে এবং জবর দেখতে কীরকম, জের কীরকম এবং পেশ কীরকম। আমি নিয়ম বলেছিলাম যে আগে আমাদের নিয়ম পড়তে হবে, নিয়ম মুখস্থ করতে হবে এবং নিয়ম অনুযায়ী পড়তে হবে। যদি আমরা নিয়ম অনুযায়ী পড়ি তাহলে আমাদের পড়াটা খুব সহজ হয়ে যাবে। তাহলে নিয়ম হচ্ছে উপরের কোনাকুনি, এই যে একটা দাগ আছে, দাগের উপরে যে কোনাকুনি টান, এটা হচ্ছে জবর। তাহলে এটা কি বলতে হবে যে উপরের কোনাকুনি টানকে জবর বলে, নিচের কোনাকুনি টানকে জের বলে এবং উপরের এক মাথা গোলকে পেশ বলে। হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয় এবং একটা নিয়ম আছে, আলিফে জবর জের পেশ এবং জজম হলে ওই আলিফকে হামজা বলে। যেহেতু আমরা জজমের নিয়মে এখনও যাইনি, সেক্ষেত্রে আগেই বলে দিলাম, আমরা সামনে জজমের নিয়মটা পড়ব। তাহলে আলিফের উপর জবর জের পেশ এবং জজম হলেও ওই আলিফটা আর আলিফ বলা যাবে না, ওই আলিফকে হামজা বলে পড়তে হবে। তাহলে আলিফের উপর যেহেতু জবর আছে, তাহলে আলিফটা আলিফ নাই, আলিফ এখন হামজা হয়ে গেছে। বলতে হবে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। তাহলে আমি একবার এগুলো সব পড়াই দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে পড়েন। সেক্ষেত্রে যদি আমার সাথে সাথে পড়েন তাহলে পড়াগুলো খুবই সহজ হবে। এক্ষেত্রে আপনারা যদি আমার সাথে সাথে পড়েন তাহলে পড়াটা খুব সহজ হবে আপনাদের জন্য। তাহলে আমার সাথে সাথে পড়েন, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। তারপরে হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। এটা সাধারণ একদম নর্মাল হা। তারপর আইন একটু চাপ দিতে হবে, আইন জবর আ, আইন জের আই, আইন পেশ উ, আ ই উ। তারপর হা জবর হা, এই হার ক্ষেত্রে ভিতর থেকে একটু বাতাসের মতন বের হবে। হা, হা জবর হা, হা জের হে, হা পেশ হু, হা হি হু। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। তারপরে আছে খ জবর খ, খ জের খি, খ পেশ কু, খ খি খু। কব জবর, কবটা ভিতর থেকে, কব জবর ক, কব জের কি, কব পেশ কু, ক কি কু। তারপরে আছে কাব জবর কা, কাব জের কি, কাব পেশ কু, কা কি কু। তারপর জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, শক্ত, যা জি জু। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শা শি শু। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। তারপর দোয়াত জবর দ, দোয়াত জের দি, দোয়াত পেশ দু, দ দি দু। আমি একটু তাড়াতাড়ি করে পড়ছি এই কারণেই, কারণ যদি আমি খুব স্লোভাবে পড়ি তাহলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম লং ভিডিও অনেকে দেখতে চায় না, সেক্ষেত্রে একটু ছোট করে দিতে হয়। সেজন্য আমি একটু তাড়াতাড়ি করে পড়ছি, আপনারা আমার সাথে সাথে পড়েন। লাম জবর লা, লাম জে লি, লাম পেশ লু, লা লি লু। নুন জবর না, নুন জে নি, নুন পেশ নু, না নি নু। র জবর র, র জে রি, র পেশ রু, র রি রু। ত জবর ত, ত জে তি, ত পেশ তু, ত তি তু। তারপরে আছে দাল জবর দা, দাল জে দি, দাল পেশ তু, দা দি দু। তা জবর তা, তা জে তি, তা পেশ তু, তা তি তু। সৎ জবর স, সৎ জে সি, সৎ পেশ সু, স সি সু। তারপর সিন আছে, সিনটা চিকন করে পড়ব। সিন জবর সা, সিন জে সি, সিন পেশ সু, সা সি সু। ঝা জবর ঝা, ঝা জে ঝি, ঝা পেশ ঝু, ঝা ঝি ঝু। ঝায়ের ক্ষেত্রে ঝাটা আমরা একটু উচ্চ সুরেই বলবো। তারপরে আছে জ, জটা পাতলা হবে। জ, জ, তারপর জাল, তারপর সা, এই তিনটাই আমরা বলেছিলাম যে আমরা খুব পাতলা করে পড়ব। পাতলা করে পড়তে হলে জিহ্বাটা খুব নরম করে পড়তে হয়। তাহলে জ জবর জ, জ জে জি, জ পেশ জু, জ জি জু। জাল জবর জা, জাল জে জি, জাল পেশ জু, জা জি জু। তারপরে আছে সা, জিহ্বাটা একদম বের করে দিব। তারপর মুখটা একটু উপর দিকে দিয়ে দেবো। সা জবর সা, সা জে সি, সা পেশ সু, সা সি সু। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই তিনটা হরফ পাতলা করে পড়তে হয়। তারপরে আছে ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। তারপরে আছে ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ হু,
ওয়া উই উ, বা জবর বা বাজের বি বা পেশ বু বা পি পু। তারপর আছে মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। এরকম করে এই হরফগুলো বারবার উচ্চারণ করতে হবে। একটা হরফ কমসে কম 5 বার 10 বার এরকম করে উচ্চারণ করে পড়বেন। কীরকম করে, যেমন ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা, ফা জের ফি, ফা জের ফি, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফা ফি ফু, ফা জবর ফা, ফা জবর ফা, ফা জের ফি, ফা জের ফি, ফা পেশ ফু। এরকম করে যখন বারবার পড়বেন তখন দেখবেন পড়াগুলো আপনার আয়ত্তে চলে আসছে। এই হরফগুলো যখন আমাদের হয়ে যাবে, তারপরের একটা আমরা ক্লাস অলরেডি একটা দিয়ে দিছি, তারপরও আমি এখানে দেখাই দিচ্ছি পড়াগুলো। তারপর এটা হয়ে গেলে তারপর এটা